অন্নপূর্ণা যোজনার কথা বলতে এসে আমার ভিডিওতে আমি এক জায়গায় বলেছিলাম যে আমার স্বামী হকার। তা এক দাদা বলেছে যে হাট ব্যবসায়ীদের যারা হাটে বসে তাদের হকার বলে না, তাদের ব্যবসায়ী বলে। যাই হোক, তবে হাটে কিন্তু যারা বসে সবার পরিস্থিতি এক থাকে না। তা আজকে আর এক দাদা একটা কমেন্ট পেয়েছি, উনি বলেছে যে বাড়ি ঘরটা আগে না করে আগে যেইটা দিয়ে রুটি রুজি হবে, রোজগার হবে, সেইটাতে করার ব্যবস্থা করতে পারতেন। তা দাদা, আমার মনে হয় আপনার উদ্দেশ্যে আজকে আমি বলছি, আপনি মনে হয় কোনো দিনও কোনো বাজারে যাননি, কোনো হাটে যাননি, অনলাইনে ফোন করেছেন আর জিনিস আপনার বাড়িতে পৌঁছে গেছে। আমি চাইবো আপনি নিকটবর্তী কোনো হাট অথবা বাজারে গিয়ে দেখবেন। বাজারে যারা বসে তারা তো শুধু মাটির উপরেই এমনি সবজি রেখে বসে পড়ে, আর যারা হাট ব্যবসায়ী তারা কি করে, তারা একটা ছোট্ট কাঠের টুকরোর উপরে কোনো রকম নিজের মালপত্র রেখে হয়তো সারাটা দিন 8 ঘন্টা 10 ঘন্টা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যবসা করে। আর যে বাড়িঘর কিন্তু দাদা একদিনে কখনোই হয় না। আপনি যখন বাড়ি করবেন 500 ইট করে সংসারের খরচা বাঁচিয়ে জিনিস করতে পারবেন, কিন্তু যখন আপনি একটা দোকান কেনার চিন্তা ভাবনা করবেন তখন আপনি একটা দোকান যে কোনো জায়গায় কিনতে গেলে 10 লাখ 12 লাখ টাকা শুধু একটা দোকানের দাম দাদা। সেটা আজকালকার বাজারে খেয়ে পড়ে আর ওই হাটে কয়েকটা জিনিস বিক্রি করে সেটা কিন্তু কখনোই সম্ভব না। জানি না কতটা ভুল বললাম। আর যাই হোক, এত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট পেয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। এইভাবেই আমার পাশে থাকবেন। আর সকলেই, আর ইউটিউবে পরিবার করতে এসে আমি কত মা মাসি ভাই বোন সবাইকে পেয়েছি। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। সত্যি আমার ভীষণ ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। নমস্কার।